গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। সকাল 6টা মতো বাজে, এখন ব্রাশ করছি বাইরে এসে। আর এই জায়গাটা একটা ব্যালকনি বলতেই পারো, কারণ এটা ব্যালকনি তো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করতেই বেশ ভালো লাগে, আর মিষ্টি হাওয়া আসছে বাইরে, তাই এখানেই ব্রাশটা করলাম। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে লুচি বানাতে। আজকে হচ্ছে নীল পুজো। তো নীল পুজোর দিনকে কোনো মেয়েদেরই, মানে যাদের বাচ্চা হয়ে গেছে, তো তাদের সবাইকেই এরকম লুচি টুচি খেয়ে থাকতে হয়, কারণ একটা পুজো উপোস করে থেকে পুজো দেওয়ার পর লুচি খেতে হয়। তাই সেই মতোই আর কি সকাল সকাল লুচিগুলো করে নিচ্ছি। আর বরের তো অফিস আছে, তাই ও চলে যাবে, তাই একটু হাতে পাতে একটু করে নিলাম। লুচিটা ওই একটু হেল্প করেছিল, আর বাকিগুলো সব আমি একলাই করেছিলাম। তো দেখো লুচিগুলো কিন্তু সব লুচিগুলো বেশ ভালোই ফুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর লুচি খেয়ে থাকতে একটু আমার কষ্ট হয়ে যায়, কারণ আমি লুচি টুচি খেয়ে থাকতে পারি না। মুড়ি খেয়ে হলে যদি বলে যে মুড়ি খেয়ে থাকতে হবে সারাদিন, তো তরকারি দিয়ে মুড়ি খেয়ে বা শশা দিয়ে মুড়ি খেয়ে থাকতে পারবো, কিন্তু লুচিটা মানে কেমন একটা লাগে জানো। তো যাই হোক, দেখো সব লুচিগুলো কিন্তু আমার হয়ে গেছে। দেখো সব লুচিগুলো আমার রেডি হয়ে গেছে, আর দুই একটা বাকি রয়েছে। এখন করে নেব সিমুই পায়েস। সুজির পায়েস করলেই করতে পারতাম, কিন্তু সুজির পায়েসের থেকে সিমুই পায়েসটা আমাদের ঘরের সকলেই বেশি বেশি ভালোবাসে, পছন্দ করে। ওর জন্যই সিমুই পায়েসটা করে নিচ্ছি। আর ঘরের কাজ কিন্তু একটা কোনো কাজে হয়নি, কারণ সকাল সকাল একটু রান্নাটা সেরে নেবো ভাবছি, তারপরে স্নান করে পুজো দিয়ে তারপর খাবো। যতক্ষণ না আজকে স্নান না করব ততক্ষণ কিন্তু কিছু খেতে পারবো না চা ছাড়া। তা সেই মতোই বাড়ি থেকে বলে রেখেছে, আর সেই মতোই চলছি। আর এই রান্না বান্না কমপ্লিট করার পর ঘরের কাজগুলো করে নেব। আর সিমইটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। এখানে কয়েকটা কাজু আর কিশমিশ আমি ঠিক করে নিচ্ছি, কারণ সিমই পায়েসটাতে দেব। কিশমিশটা আমার খুব একটা পছন্দ নয়, তাও একটু দু চারটে দিলাম। আর কাজুগুলো এই যে দেখো গোটা কাজু রয়েছে, এগুলো একটু ভেঙে টুকরো করে নিলাম, দুভাগ করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এবার আমি মিশিয়ে দেবো পায়েসের সঙ্গে। এতটা কাজু দেবো না বলে মানে কয়েকটা তুলে রাখলাম। এই যে দেখতে পাচ্ছ সিমই পায়েসটা কিন্তু সম্পূর্ণই রেডি। এবার নামিয়ে ফেলবো। তার মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি যতটা পরিমাণে লাগবে। আর আজকে কোনো রান্নায় আমি টেস্ট করে দেখিনি, না জানি না কেমন হবে রান্নাগুলো, কিন্তু কোনোটাই টেস্ট করে দেখিনি। বললাম না, এখন চান টান করে পুজো দিয়ে তারপরেই খাবো, তার আগে খেতে নেই। আর পায়েসটা সম্পূর্ণ হওয়ার পর একটুখানি হাফ চামচ মতো ঘি দিলাম। তো তোমরাও যে কোনো পায়েস মানে রেডি হওয়ার পর যদি ঘি দাও 1 চামচ, তারপরে সেই পায়েসটা ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এত সুন্দর টেস্ট হয় আর তো সুগন্ধ বেরোয়, কি বলবো। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। আমি কিন্তু পায়েস করলে এরকমটা করি। তো লুচি সিমই পায়েসটা হয়ে গেল। এখন তো একটু তরকারি করতে হবে, তা ওই জন্য একটু কুমড়ো তরকারি করব ভাবছিলাম, তাই আর কি দেখো মূলোগুলো কেটে নিচ্ছি আর সব সবজিটাই কেটে নেব। আর আজকে ভাতের মানে ভাত তরকারি করার এরকম কোনো চাপ নেই। তোমাদের দাদা ভাই বলেছে সিদ্ধ ভাত খাবে, আর বাবুকে তো যা দেবো তাই খাবে, কারণ ও হচ্ছে বাচ্চা ছেলে, তাই না? আমরা ভুলি ভালি খাওয়াতে পারি বাচ্চাদের, কিন্তু বড়দের কিন্তু খাওয়াতে পারি না। কিন্তু তোমাদের দাদা ভাই বলেছে যে আজকে নিরামিষ খাবো, আঁশ খাবো না, তাই আলু সিদ্ধ ভাত করব। তাই রান্নার সেরকম কোনো চাপ নেই। তো মানে সবজিগুলো কাটা প্রায় কমপ্লিট হওয়ার মুখেই, কুমড়োটা কেটে নিলেই হয়ে যায়।
তো আজকে দিনটা একটা কথা মনে পড়ছে, আজকে দিনটা ছোটোবেলায় বলতে বিয়ের আগের কথা বলছি। আজকে দিনটায় উপোস করতাম, বিকেলবেলায় শিবের মাথায় জল ঢালতাম, সন্ধ্যায় ঢালতাম, বিকেলবেলায় শাড়ি পরতাম। তো এই কথাগুলো মনে পড়ছে খুবই, কারণ এই দিনগুলো সব পেরিয়ে এসেছি। আর যতবারই এই নীল শিব পুজোটা হয়, তো ততবারই কিন্তু আমি উপোস করে থাকতাম। এখন আর সেটা হয় না, কারণ এখন দেশের বাইরে আছে, ঘরের ভেতরে শিব প্রতিষ্ঠা করা হয় না। শিবটা যখন তখন প্রতিষ্ঠা করতে নেয়, সেটা বামুনকে দিয়েই প্রতিষ্ঠা করতে হয়। তাই শিব আমার ঘরে নেই, জাস্ট পট, ঠাকুরের পট যেটা ছবি বলো সেটাই আছে, সেরকম শিবের কোনো মূর্তি নেই। তাই আর সেরকমভাবে পুজো করা হয়নি। তবু ওইটুকুর মধ্যে আমার যেটুকু করা সম্ভব আমি সেইটুকু করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কি করে কি পুজো দিলাম আজকে ঠাকুরকে। রান্নাবান্না তো সব কমপ্লিট। এখন এই যে টেবিলটা মুছিয়ে রাখছি, কারণ এবার খাবারগুলো টেবিলের মধ্যে রাখবো, তাই আর কি টেবিলটা মুছে রাখলাম। তো একে একে খাবারগুলো আমি সবই ঢাকা দেওয়া ছিল, তো খাবারগুলো একে একে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন রেখে দিচ্ছি। আর বাকি কাজ কিন্তু এখনও কোনো কিছুই কমপ্লিট হয়নি, রান্নাবান্নাটা জাস্ট কমপ্লিট হলো। এখনও ছেলেকে খাওয়াবো, আমি খাবো, অনেক কাজ আছে। তো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে লুচিগুলো সব একবারই করে নিয়েছি, আর কি কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো, সব কিছু তো শেয়ার করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ ছোলার ডাল রয়েছে, লুচির সঙ্গে কিন্তু মিষ্টি মিষ্টি ছোলার ডাল কিন্তু সবাই তোমরা কম বেশি বা আমরা কম বেশি সকলে কিন্তু পছন্দ করি। আগে ভালোবাসতাম না, বিয়ের আগের কথা বলছি, ছোলার ডালটা ভালোবাসতাম না, কিন্তু বিয়ের পরে বেশ ভালো লাগে। এখন সব কিছুই থাকতে, সময়ের সঙ্গে চলাফেরা করতে করতে সব কিছুই খেতে শিখে গেছি। এখানে তো রয়েছে আলু দিয়ে কুমড়ো তরকারিটা মূলও দেওয়া ছিল, আর এখানে রয়েছে সিমুই পায়েস। ব্যাস আজকে এই কটাই করেছি, আর কিছু করিনি। তবু এক হাতে করতে একটু কষ্টই হলো। তবু সকালবেলায় উঠে তোমাদের দাদাভাই একটু লুচি করতে একটু হেল্প করেছিল, তাই অতটা কষ্ট হয়ে যায়নি। তো ম্যাগি করে নিলাম বাবুকে খাওয়াবো বলে। বাবু বলল যে ম্যাগি খাবো, তাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো ওকে খাওয়ানোর চেষ্টা করছি, চেষ্টা বলতে ম্যাগিটা হলে ওকে খুব একটা জোর করতে হয় না, খাবার এমনি এমনি খেয়ে নেয়। তো ম্যাগিটা ভীষণভাবে ভালোবাসে। আগে তো আমি ম্যাগিটা একদমই দিতাম না, তবে এখন 2-3 দিন অন্তরে একবার করে দিই ওকে, কারণ এটা ওর প্রিয় জিনিস। আর মাঝে সাঝে দেখবে বাচ্চাদের খাবার যদি একটু চেঞ্জ করে করে দেওয়া হয়, তো ওদেরও মুখে রুচি ফেরে, আর ওরা কিন্তু খাবারটা পুরোটাই শেষ করতে পারে। তো যাই হোক, ছেলে তো খাওয়া কমপ্লিট। এখন আমি কিছু খাবো বলতে কিছুই না, শুধু চা বিস্কুট। আর দেখো এখানে 1 কাপ জল খেয়ে নিচ্ছি, কারণ আমি একবারই যদি শুকিয়ে থাকি, যদি চা বিস্কুটটাও না খাই, জল না খাই না, তাহলে আমার অ্যাসিডিটি হয়ে যাবে, আর তখন পেটে বুকে ব্যথা করবে। ওই জন্যই আর কি একটু শুধু চা আর বিস্কুটটাই খেলাম। আর এটা আজকে খেতে পাবো, এটা খেয়ে পুজো করা যায়, তাই আর কি। আর এখানে তো বাবু ভীষণভাবে চালাচ্ছিল, আমাকে একটু খেতেও দিচ্ছিল না। আমি বললাম ঠিক আছে, আমার কাছে এসে বস, তারপরে আবার একটু শান্ত হলো। অর্ধেক কিছু কাজ সারা হয়েছে, আর কিছু বড় বড় কাজগুলো রয়েছে। এখন টুকটাক কাজগুলো সারা হয়ে গেছে, বড় বড় কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো মশলার কোটোগুলো একটু মুছে নিচ্ছি। এটা আমি রেগুলার মোছা হয় না, হয়তো একদিন অন্তর করে মুছি, কারণ এই খুব ধুলো পড়ে যায়, বা তেল কালি বলতে পারো, এগুলো পড়ে যায়। তো একটু আমরা যদি এরকমভাবে মুছে রাখি, তাহলে কিন্তু তেল কালি বা ধুলো কোনোটাই পড়ে না। তো এরকমই কাজের ফাঁকে যদি সময় পাই হাতে, যখন আমার কাজ না থাকে একটু সময় পাই, তখন আমি এটা করে নিই। আর এইগুলো কিন্তু ধুলোবালি বেশ ভালোই পড়ে এই রান্নাঘরে। এখানে
তেল কালি বেশ ছিটকে আসে। তো এখানে তো গ্যাস থাকে না, সাইডে গ্যাস থাকে, তো এখান থেকে তেল কালি আসে না, কিন্তু প্রচণ্ড হারে ধুলো আসে, তাই আর কি। আর এইগুলো যখন একবারই ডিপ ক্লিন করি তখন হালকা একটু উষ্ণ গরম জলে সার্ফ দিয়ে যদি ক্লিন করা হয় তো একবারে মনে হবে নতুনের মতো, যখন আমি কিনেছিলাম তো সেরকম মনে হয়। এগুলো যদি আমরা হাত দিয়ে একদিন অন্তরই করি, পরিষ্কার করি, তাহলে কিন্তু কখনো কখনো ডিপ ক্লিন করারও প্রয়োজন হয় না, আমার সেটাই মনে হয়। আর এবার বাসনগুলো ছিল, অনেকগুলো বাসন ছিল, এতক্ষণ ধরে মাজলাম। তো মেজে সব কিছুই গ্যাসের সাইডে রেখেছি, দেখতে পাচ্ছ। তো মেজে কিছুটা ধুয়ে নিলাম। এখন দেখো সম্পূর্ণ বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট। এখন যেখানকার জায়গায় যে বাসনগুলো থাকে সেইগুলো সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর প্রচুর 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 বাসন হয়ে যায়, কি করব আমি ভেবে পাচ্ছি না। মানে সব সময় প্রতিদিনকার জন্য এত কি করে যে বাসন হয়। ইচ্ছা করলে হয়তো বাসন কমানো যায়, কিন্তু কমানো হয় না, বাচ্চা ছেলে আছে। বাবু আজকাল দেখি যে বাসনগুলো নিয়ে খেলা করে, কখনো ছাদে চলে যায় বাসন নিয়ে, ছাদে বাসন রেখে আসে। তো আর কি পুরো মানে প্রচুর বাসন হয়। তো যাই হোক, ওইদিকে কাজ কিছুটা মিটলো। এখন দেখো অনেকগুলো সার্ফ মাখিয়ে রেখেছিলাম, কারণ দেখলেই তো আগের দিন ব্লগে যে একটু আমরা বাইরে গেছিলাম শাঁখা পরতে, শাঁখা ছিল না হাতে, একটা মন্দিরে গেলাম, সবই দেখলে। তো সেই জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো আর সেই মুহূর্তে তো কাচা হয়নি, কারণ বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছিলো। তো আজকে কেচে দিয়েছি, এটা পরের দিনের ভিডিও। তো আজকে কাচছি, দেখতে পাচ্ছ। সেই জামা কাপড়গুলোই কাচা আছে, বাকি ওটা ছাড়াও প্রচুর আছে যেগুলো আমরা বাড়িতে পরি। প্রতিদিনকার নিয়মতেই আমার মানে কাচাকুচি লেগেই থাকে, দেখতে পাচ্ছ এক বালতি। আর যেদিনকার কাপড় সেদিন যদি কেচে রাখি না, তাহলে মানে একটু কমই হয়, কষ্টটা কম হয়। আমরা অনেকেই আছি দেখবা যে আজকে ভালো লাগলো না, আজকে সার্ফ মাখালাম না, সেই সার্ফটা এক জায়গায় জড়ো করতে 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 কিন্তু যেদিনকে আমরা কাচতে যাব সেদিন কিন্তু প্রচুর জামা কাপড় হয়ে যাবে। তখন কিন্তু ওই জামা কাপড়গুলো কাচতে কাচতে আমাদের দিন কাবার, অনেক কাজেরও ক্ষতি হয়, প্লাস নিজের শরীরটাও খারাপ করে এতক্ষণ জল ঘাঁটাঘাঁটি করলে। তো আমার মনে হয় যে যেদিনকার কাপড় সেদিনকে কেচে নেওয়া বা ধুয়ে দেওয়াই শ্রেয়। কারণ আমাদের গৃহিণীদের এটাই কাজ, যে সবসময় মানে সংসারটাকে গুছিয়ে সাজিয়ে রাখা, আর সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। একদম সংসার মানেই হচ্ছে একটা মন্দির। তো মন্দির যেমন ঠাকুর থাকলে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তেমন সংসারটাও একটা মন্দিরের মতোই। তো এখানে সম্পূর্ণ কাপড় কাচার পর যে জলটা বাকি ছিল সেটা দেখো বাবু ফেলে দেয়, এটা রেগুলার কাজ বাবুর, কারণ এটাতে ও খুব আনন্দ পায়, তাই আমিও জলটা রেখে দিই। আর একটু ভিজে যায় জামা কাপড়, কারণ এরপরে ওকে স্নান করিয়ে দেব, তাই সেরকম কোনো ফারাক পড়ে না, জলে পা দিয়ে কেমন ঘুরলো দেখতেই পেলে। তো এখানে সবগুলো কাচার পর মেলে দিয়েছে, দেখতে পাচ্ছ কতগুলো কেচেছি। তো এরকম কিন্তু আমার প্রায় প্রতিদিনই হয়, এটা আজকে নতুন নয়। তো চান করে চলে এসেছি, এখন শিবের মাথায় জল ঢালছি। বললাম না শিব প্রতিষ্ঠা করা নেই, তো শিবের মূর্তি নেই, তো এরকম পটের ওপরেই জল ঢালছি, ওই জন্যই। তো যা ছিল সেরকমভাবে করাটাই, একবারে না করার থেকে এরকমভাবে করাটাই আমার মনে হয় বেটার। তো শিব ঠাকুরটাকে একটু স্নান করিয়ে নিলাম, এরপর পুজো করব। গাছের ফুল তুলে নিয়ে আসলাম, বাজার থেকে কেনা ফুল নয়, যেহেতু আমার গাছে ফুল প্রতিদিন কিছু না কিছু ফোটেই। তো এমন ফুল ফোটে আমার ঠাকুরের পায়ে দেওয়া যাবে, মানে অভাব হয় না, ভগবান করে অভাব তো হয়নি আজ পর্যন্ত কোনো দিন। তো কখনো কখনো সময়ের অভাবে হয়তো ফুল তুলে নিয়ে আসা হয় না ছাদ থেকে, কিন্তু আমি বেশিরভাগ দিনই ফুল তুলেই পুজো দিই। তো একবারে ঠাকুরকে ভোগটাও দিয়ে দেবো আর একবারে পুজোটা করে নেবো, ওই জন্য গ্লাসে গ্লাসে জল দিয়ে দিচ্ছি এখন।
এই যে দেখো প্রদীপ জ্বালিয়ে পুজো করবো আজকে। এখানে সব ঠাকুরই রয়েছে, দেখতে পাচ্ছ। তো সত্যি ঠাকুরকে পুজো দিয়ে মন্দিরে না গিয়েও যদি ঘরের ঠাকুরকেও এরকমভাবে পুজো দেওয়া যায় তো মানে সত্যি মনটা খুব শান্তি হয়ে যায়। তো আমার যেটুকু আছে আমি সেরকম করেই পুজো দিলাম, আর এটুকুই করেই আমি ভীষণ শান্তি। পুজো দেওয়া কমপ্লিট। তো এবার শাকটা বাজিয়ে নেব। আর এখানে ঠাকুরের কাছে ওম নমঃ শিবায়টা 108 বার বললাম, তাই আর কি একটু পড়ে নিচ্ছি ঠাকুরের কাছে। ঠাকুরের সামনেই 108 বার ওম নমঃ শিবায়টা মানে বলা হয়ে গেল। তারপর আমি দেখো প্রণাম করে চলে আসবো। আর এখন অনেকটাই বেজে গেছে, এবার খাবার দাবার কমপ্লিট করব। তোমাদের দাদাভাই তো অফিস থেকে চলেই এসছে, তো এবার খেয়ে দিয়ে নেব। তো অনেকক্ষণ ধরে শুকিয়েছিলাম, প্রায় 2:30টা মতো বেজে গেছে, আজকে 2:30 থেকে 3টে বেজে গেছে। এতক্ষণ ধরে না খেয়ে আছি, তাই একটু ফল কেটে নিলাম। ফ্রুট রয়েছে এখানে, আর রয়েছে শসা, আর এই যে লুচি তরকারি এগুলো সব নেব, যা যা করেছিলাম নেব। তোমাদের দাদাভাই একটু পরে খাবে বললো, ও স্নান করতে গেছে। আমি একটু তাড়াহুড়ো করে খেয়ে নিই, তারপর ওদের খাবারটা বেড়ে দেবো। আজকে ভাত করেছিলাম, আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ, এটা দিয়ে তোমাদের দাদাভাই খাবে, আর লুচি এসব একটু খাবে, বাবুকেও খাইয়ে দেবো আমি খাওয়া দাওয়া করার পর। এই যে দেখো মানে খাবারের কিন্তু কালারগুলো খুব সুন্দর, অসাধারণ হয়েছে। আর সত্যি আমি না খেয়ে সব রান্না করেছি, না টেস্ট করে করে রান্না করেছি, তো সবগুলোই ঠিকঠাক হয়েছিল, সবগুলোই একদম পারফেক্ট হয়েছিল। তোমরা না টেস্ট করে রান্না করে শুধু ঠাকুরের নাম নিয়ে রান্না করবে, দেখবে একদম সব ঠিকঠাক হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও কোনো নেক্সট ভিডিওর সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু এইভাবেই সাপোর্ট করো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো। টাটা ফ্রেন্ড।